রোগ নিয়ে আলোচনা করতে কারোরই হয়তো ভালো লাগে না বা শুনতেও ভালো লাগে না, কিন্তু তা সত্ত্বেও মনে হয় যে যদি আমার মধ্যে এই প্রবলেমগুলো আছে আমি এখান থেকে বেরোতে পারি, এর জন্যই আলোচনা করা। স্পেশালি বলতে হয় যে দেখুন ঠান্ডা লাগার একটা বড় সমস্যা আজকে ডেটে, স্পেশালি কোভিডের পর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা মাসে মাসে ঠান্ডা লাগা, যেটা বছরে একবার বা 1.5 বছর 2 বছরে একবার হতো, সেটা এখন মাসে মাসে হয়ে গেছে। মাসে মাসে বাচ্চাদের ঠান্ডা লাগা, জাতক জাতিকা মানে একটু এজ হলেও তাদের মধ্যে একটা প্রবণতা আছে। অনেকে বলছেন যে ইমিউনিটি কমে গেছে। হ্যাঁ, ইমিউনিটি কমে গেছে। তো যাই হোক, এটা এখন যদি আমরা দেখি চন্দ্র যে পজিশনে আছে তার সাথে যদি কেতু যুক্ত হয়, যার যার জন্মছকে আছে, যাদের জন্মছকে অষ্টম ঘর দ্বাদশ ঘরে চন্দ্র বসে রয়েছে, আপনারা দেখুন আপনাদের লাংস জাতীয় প্রবলেম বা ফুসফুস জাতীয় সমস্যাগুলো কিন্তু কোথাও না কোথাও এই সময়টাতে একটু বেশি মাত্রায় দেখা দেবে। এটা গেল একটা চন্দ্রের কারণে। হ্যাঁ, চন্দ্রের সাথে যুক্ত কোনো কারণে কেতু রয়েছে, আপনি দেখবেন অ্যালার্জেটিক সমস্যা, হঠাৎ করে কাশি, খুসখুসে কাশি যেটা আমরা বলি, সেই কাশি এবং কোথাও না কোথাও একটা হালকা কফ হওয়ার ইয়ে, বা কোথাও না কোথাও নিঃশ্বাস নিতে গেলে একটুখানি সমস্যা, এই জিনিসগুলোর কিন্তু প্রবণতা এই টাইমটাতে স্পেশালি বৃদ্ধি পাবে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে অনেকের আছে পেটের সমস্যা, সাংঘাতিক পেট নিয়ে প্রবলেম হচ্ছে, এই হচ্ছে। তার জন্মছকে দেখুন অষ্টম ঘরে রাহু আছে, রাহুর সাথে যদি কোনো কারণে চন্দ্র যুক্ত হয়, আপনি কনফার্ম থাকবেন আপনার শ্বাসজাতীয় সমস্যা বা ঠান্ডা লাগার সমস্যা, তার সাথে গ্যাস অ্যাসিডিটির সমস্যা যেটা থাকবে সেটা চরম মাত্রায় পাওয়ার জন্য একটা জায়গা। আচ্ছা, অনেকের থাকে যে মানে আমরা যেটা বলি না যে হাঁপানি রিলেটেড প্রবলেম বা বংশগত, এটা তবে চন্দ্র রাহু কেতু যার জন্মছকে একসাথে আছে, দ্বাদশ ঘরে আছে, বা চন্দ্র রাহু বুধ একত্রে রয়েছে, তার স্নায়ুজনিত প্লাস হচ্ছে এই কী বলবো হাঁপানি জাতীয় সমস্যা যেটা আছে, অ্যাজমাটিক প্রবলেম যাদের আছে বা ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যা যাদের আছে, তাদের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা একটু হলেও বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। তাহলে এটা কি শ্রীদেব, এটা জেনারেল ওয়েতে মানুষ চেক করতে পারেন তার জন্মছকে? একদম। আচ্ছা, তুমি দেখবে যার বাড়িতে স্পেশালি বাস্তু রিলেটেড, আমরা বলি না যে বাস্তুতে আমরা বুঝতে পারবো কি করে আমার বাড়িতে এখানে প্রবলেম হচ্ছে, যার বাড়ির ইস্ট মানে পূর্ব দিকটা কোনো কারণে একটুখানি হলেও ডিস্টার্ব রয়েছে, আপনার বাড়ির কি বলবো না, একটু শুনি তাহলে ডিস্টার্ব বলতে কিরকম, মানে কি হলে পূর্ব ডিস্টার্ব, এটাও তো মানুষের একদম জানতে ইচ্ছে করবে। একদম আপনি বলছেন ডিস্টার্ব, কি হলে আমি বুঝবো আমার পূর্ব ডিস্টার্ব? আপনার বাড়ির পূর্ব দিকে যে ঘরটা আছে ওটাকে আপনি ডাস্টবিন হিসেবে বা একদম ময়লা টয়লা রাখার জন্য ব্যবস্থা করছেন, বা আপনার বাড়ির পূর্ব দিকটা স্পেশালি ময়লা রাখার জন্যই আপনি আগে থেকে ঠিক করে রেখে দিয়েছেন, বা পূর্বর সাথে একটু উত্তরটা ঘেঁষা রয়েছে, সেই জায়গাটাতে আপনি কোনো না কোনো কারণে স্টোর রুম করে রেখে দিয়েছেন, বা আমি যা বলছি যে সেই জিনিসগুলোর মধ্যে যদি পূর্ব দিকটা কোথাও না কোথাও ডিস্টার্ব থাকে, আপনি দেখবেন বাড়িতে সবার আগে সুগার আসবে। যদি টয়লেট থাকে, যদি এটা নর্থ ইস্টে যদি হয়ে যায় তাহলে পরে সেই বাড়িতে ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। টয়লেট থাকলে পরে ক্যান্সার হওয়ার প্রবণতাটা বাড়িয়ে দেয়। কোনো বাড়ির যদি সাউথে স্পেশালি জলের ট্যাঙ্ক বা জলের কল নব এগুলো রাখা হয় না, তাহলে সেক্ষেত্রে দেখবে সেই বাড়ির অর্থ যতই ইনকাম করুক না কেন, হ্যাঁ একদম সেটা থাকবে না, কোনো কারণেই থাকবে না। এবং সেই বাড়িরও সিরিজ ওয়াইজ একদম যে টপ মানুষটা যে সে সবার আগে অসুস্থ, তারপরে যে আছে সে অসুস্থ, বা বাড়ির মধ্যে কোথাও না কোথাও মানসিকতার একটা প্রবলেম, বা কেউ না কেউ মানসিকভাবে ভারসাম্যহীন, এরকম জাতীয় সমস্যা কিন্তু